নতুন সর্বভারতীয় টিমে কে কে জায়গা পেলেন? বিজেপির নতুন জাতীয় সম্পাদক হচ্ছেন মনোজ টিগ্গা। নতুন সহ সভাপতির পদ দেওয়া হলো মধু ছন্দাকরকে। বাংলা থেকে দুজন তারা ঠাঁই পেলেন বিজেপির এই নতুন সর্বভারতীয় টিমে। এছাড়াও অমিত মালব্য আইটি সেলের দায়িত্বে ছিলেন। অমিত মালব্য তাকে সরিয়ে সেখানে দীপক মাহাসকে নিয়ে আসা হলো। বিজেপির নতুন কোষাধ্যক্ষ হচ্ছেন পীযূষ গোয়েল। নতুন মহাসচিব স্মৃতি ইরানি, বিপ্লব দেব। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, নিঃসন্দেহে আগামী বছর একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, 29-এ লোকসভা নির্বাচন রয়েছে। এই যে রদবদল করা হলো, সেই নির্বাচনকেও মাথায় রাখা হয়েছে নিশ্চয়ই। রয়েছে সুপ্রজিৎ, কেন আমরা দেখতে পাচ্ছি 8 থেকে বেশি জন, অন্তত 8 জনকে আমি দেখতে পাচ্ছি তালিকায়, যারা উত্তরপ্রদেশ থেকে রয়েছেন। উত্তরপ্রদেশে ভোট রয়েছে, আগামী 6 মাসের মধ্যে সেখানে ভোট হবে। এখানে উত্তরপ্রদেশে গুরুত্ব দেওয়া হয়েছে এবং যেটা তুমি বলছো, আগামী লোকসভার আগে এটা সব থেকে বড় রদবদল বলা যেতে পারে। টিম দিয়ে ন্যাশনাল যে বিজেপি টিম রয়েছে সেটাতে নিতিন নবীন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অপেক্ষা করা হচ্ছিল যে কখন তিনি তার নতুন টিম সাজাবেন এবং যাদেরকে নিয়ে তিনি এই বিধানসভা ইলেকশনগুলো ফেস করবেন এবং তারপরে ন্যাশনাল ইলেকশন রয়েছে, লোকসভা ইলেকশন রয়েছে 2029-এ। তার আগে বড় রদবদল হলো এবং যে টিম তিনি নিয়ে এসছেন তার মধ্যে দেখা যাচ্ছে 13 জন ভাইস প্রেসিডেন্ট করেছেন, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে ডক্টর মধু ছন্দাকর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তিনি 8 জনকে জেনারেল সেক্রেটারি করেছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ নাম রয়েছে স্মৃতি ইরানি, তিনি জায়গা পেয়েছেন। কোন রাজ্যে তিনি দায়িত্ব পাচ্ছেন সেটা দেখতে হবে এবং বাকি সব সেক্রেটারি পদে যেটা তিনি 16 জন সেক্রেটারি করেছেন, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে মনোজ টিগ্গাকে সেক্রেটারি করা হয়েছে। এবং আরো একটা বড় যেটা লিস্টে চমক রয়েছে সেটা হলো অমিত মালভিয়ার নাম বাদ গেছে। তিনি সোশ্যাল মিডিয়ার ইনচার্জ ছিলেন, তার জায়গায় দীপক মাহাসকে এসছেন। তিনি সোশ্যাল মিডিয়া ইনচার্জ, তিনি সেক্রেটারি পদে ছিলেন অমিত মালভিয়া, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এই লিস্টে কোনো জায়গা পাননি। ইনক্লুশন হয়েছে, যেটা বলা যেতে পারে গুরুত্বপূর্ণ জায়গায় এসছেন পশ্চিমবঙ্গ থেকে মনোজ টিগ্গা এবং মধু ছন্দাকর এবং অমিত মালভিয়া, যিনি পশ্চিমবঙ্গের ইনচার্জ ছিলেন, কো ইনচার্জ ছিলেন, তার নাম লিস্ট থেকে বাদ গেছে। বেশ বিজেন্দ্র, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে 26-এ এই বিপুল জয় পেয়েছে বিজেপি। তারপরে এই যে নতুন ন্যাশনাল টিম বা জাতীয় টিম গঠন করা হলো সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে, সেই টিমে বাংলা থেকে দুজন ঠাঁই পেলেন। একদিকে মনোজ টিগ্গা, যাকে নতুন জাতীয় সম্পাদক নতুন পদ দেওয়া হলো এবং একই সঙ্গে দায়িত্ব পেয়েছেন মধু ছন্দাকর। জাতীয় সম্পাদকের পদ যেমন মনোজ টিগ্গাকে দেওয়া হয়েছে, সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়েছে মধু ছন্দাকরকে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের এবার নতুন সর্বভারতীয় টিম। যে নতুন সর্বভারতীয় টিমে বাংলা থেকে জায়গা পেলেন দুজন। একদিকে মনোজ টিগ্গা, যাকে সর্বভারতীয় স্তরে জাতীয় সম্পাদক করা হলো, এবং জায়গা পেলেন মধু ছন্দাকর, তাকে দেওয়া হলো নতুন সহ সভাপতির দায়িত্ব। আরেকবার আপনাদের বলবো, নতুন যে টিম সর্বভারতীয় টিমে বাংলা থেকে স্থান পেলেন দুজন। জাতীয় সম্পাদক পদ দেওয়া হলো মনোজ টিগ্গাকে এবং সহ সভাপতির পদ দেওয়া হলো মধু ছন্দাকরকে। ফলে এই যে পরিবর্তিত যে ছবিটা দাঁড়ালো, সেখানে কে কোন পদ পেলেন, কার কোন পদ গেল, বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, নিতিন নবীন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অপেক্ষা করা হচ্ছিল যে কখন তিনি তার টিম ঘোষণা করবেন। কেন এখনো যারা জেপি নাড্ডার প্রেসিডেন্ট যখন ছিলেন, যারা পদে ছিলেন, তাদেরকে দিয়ে এখনো সংগঠন চলছিল, কিন্তু দীর্ঘ অপেক্ষা করার পর আজকে নিতিন নবীন তার টিম ঘোষণা করেছেন এবং সেই টিমের মধ্যে দেখা যাচ্ছে, যদি বাংলার পরিপ্রেক্ষিতে আমরা দেখি, তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অমিত মালভিয়া আর এই টিমের মধ্যে নেই। তিনি সেক্রেটারি ছিলেন, তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ ছিলেন ন্যাশনাল বিজেপির। তাকে এই লিস্টে কোথাও জায়গা পাননি তিনি, তার জায়গায় সোশ্যাল মিডিয়া টিমেও অন্য একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং মনোজ টিগ্গা, যিনি নর্থ বেঙ্গলের সাংসদ, নর্থ বেঙ্গল থেকে এর আগে বিধায়ক ছিলেন, তাকে টিমে নিয়ে আসা হয়েছে। তিনি সেক্রেটারি হচ্ছেন টিম নিতিন নবীনে। এবং যেটা তুমি বললে, ভাইস প্রেসিডেন্টের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন ডক্টর মধু ছন্দাকর, তাকে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। অর্থাৎ টিম নিতিন নবীনের মধ্যে
দুজনকে পশ্চিমবঙ্গ থেকে নেওয়া হয়েছে। ভাইস প্রেসিডেন্টের পদে এসেছেন মধুচন্দ্রা কর এবং সেক্রেটারি পদে এসেছেন সাংসদ মনোজ টিগ্গা। এই দুটো গুরুত্বপূর্ণ ইনক্লুশন রয়েছে ন্যাশনাল টিম যেটা নীতিন নবীন ঘোষণা করেছেন সেটাতে। এবং সব থেকে বড় এক্সক্লুশন যদি দেখি যেটা বাদ গেছে তার তালিকা থেকে, সেটা হলো অমিত মালভিয়া। তিনি সোশ্যাল মিডিয়ার হেড ছিলেন এবং পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন, আইটি সেলের ইনচার্জ ছিলেন। এই পদগুলোতে তিনি ছিলেন কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার কোনো জায়গা নেই নীতিন নবীনের টিমে, সেটা দেখা যাচ্ছে। নতুন পদগুলো যেটা দেওয়া হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যদি আমরা দেখি যাদেরকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে তার মধ্যে বিনোদ তাওড়ে, সুনীল বনসাল, বিপ্লব কুমার দেব, স্মৃতি রানী, সতীশ পুনিয়া, রাজেন্দ্র পটেল, হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। বলা যেতে পারে স্মৃতি রানীর পদোন্নতি হয়েছে, তিনি বড় পদ পেয়েছেন টিম নীতিন নবীনে, তাকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে। এখন দেখতে হবে সত্যজিৎ এরপরে রাজ্যগুলো এর ইনচার্জ করা হবে, জেনারেল সেক্রেটারিদেরকে বিভিন্ন রাজ্যের দায়িত্ব দেওয়া হবে, কোন রাজ্য কে পাচ্ছে সেটা দেখতে হবে। এখন অব্দি সুনীল বনসাল পশ্চিমবঙ্গের দায়িত্বে রয়েছেন, তিনি এখনো নতুন যে টিম এসছে নীতিন নবীনের সেটাতে জেনারেল সেক্রেটারি রয়েছেন, তিনি পশ্চিমবঙ্গের দায়িত্বে থাকছেন নাকি অন্য রাজ্যে যাচ্ছেন সেটা দেখতে হবে। স্মৃতি রানীকে যখন নিয়ে আসা হয়েছে ন্যাশনাল টিমে, তাকে কি দায়িত্ব দিচ্ছে নীতিন নবীন সেটা দেখার বিষয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।